যে হলো কে বা জানে। উফ, ও মা গো, অ্যানি রে, অ্যানি, মারে এদিকে একটু আয় না মা। উফ, আমার একটু ওষুধটা দিয়ে জানো রে মা, আমি যে মরে গেলাম। কি হয়েছে মা? তুমি ডাকছো কেন? তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই, আমি এক জায়গায় যাবো। শোন না রে মা, উফ, আমার না বড্ড শরীরটা খারাপ। দেখ না রে মা, টেবিলের পরে ওষুধ আছে, আমাকে একটু দে না মা। আহ, উফ, মা, এমন এমন সময় ডাকো না তুমি। তোমাকে আর কি বলবো, আমি তোমার ওষুধ টষুধ দিতে পারবো না। তুমি নিজে উঠে খাও, না হলে তুমি দিদিকে ডাকো। এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে, দাদা তুমি আবার ডেকে আমাকে লেট করিয়ে দিলে, বেশ ভালো লাগে না। আর শোনো, আমার কিন্তু আসতে লেট হবে, হ্যাঁ? আমরা বললো বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাতে আবার পিছন ডাক দিলে দুজোর একদম ভালো লাগে না আমার। উফ, কি যে হলো রাত থেকে তা কেই বা জানে। সকাল থেকে তো মাথা তুলে উঠতেই পারলাম না। ঠাকুর, কি হবে, মেয়েটা তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, ওষুধটাও দিয়ে গেল না। মা, ও মা, তোমার কি হয়েছে মা? তুমি এখন শুয়ে আছো কেন মা? তুমি তো এরকম সময় কখনো ঘুমাও না। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে মা? তুমি আমাকে বলো, আমি তোমার করে দিচ্ছি। কোনো কিছু করবো আমি, বলো। আহ, আর বলিস না, সেই যে রাত্রে শুলাম, সকালবেলা মাথা তুলেই উঠতে পারছি না। দেখ না, টিভির টেবিলের সামনে আমার ওষুধ আছে, আমাকে একটু দিবি রে? তোমার এমন হয়েছে, তুমি আগে আমাকে বলবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি দিচ্ছি। ও মামা, এ নাও, তোমার আমি ওষুধ এনে দিয়েছি, তুমি ঢকাস করে খেয়ে নাও তো। কিন্তু তোমার কি হয়েছে, একটু কপালে হাত দিয়ে দেখি। মা, তোমার কপাল তো পুড়ে যাচ্ছে, তোমার তো ভীষণ জ্বর এসেছে মা। তুমি এতক্ষণ ওষুধ খাওনি কেন? তুমি আমাকে তো রাখতে পারতে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মাথায় একটু জলপটি দেওয়ার ব্যবস্থা করি। ও মা, মা, তোমার কপালে জলপটি দিচ্ছি মা। তোমার একটু ভালো লাগছে মা? ঠাকুর, তুমি আমার মাকে সুস্থ করে দাও ঠাকুর। তুমি তো আমার এক মা, আমার কাছ থেকে তো কেড়ে নিয়েছো, এই মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর। মা গো, তুমি চিন্তা করো না, তুমি তো ওষুধ খেয়ে নিয়েছো, ঠাকুর তোমার এক্ষুনি ভালো করে দেবে। মারে, তুই যদি আজ না থাকতিস, আমার যে কি হতো, আমি হয়তো মরেই যেতাম। যে মেয়েকে আমি দেখতে পেতাম না, আমি দু চোখকে সহ্য করতে পারতাম না, দুবেলা খেতে পর্যন্ত দিতাম না, সেই মেয়ে কিনা আজ আমার বাঁচালো। আর আমার নিজের পেটের মেয়ে, যাকে আমি এত যত্ন করে মানুষ করেছি, সে মেয়ে আজকে আমার রেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেল। ঠাকুর আমার চোখ খুলে দিয়েছে মা, তুই যদি পারিস তাহলে তুই আমাকে একটু ক্ষমা করে দিস রে মা। ও মামা, কেন তুমি এরকম ধরনের কথা বলছো মা? তুমি তোমার মা, মারা তো একটু বাচ্চাদের শাসন করতেই পারে, তাই বলে তুমি এইরকম বলবে? হ্যাঁ, আর এইরকম কথা তুমি কখনো বলবে না, এই আমি বলে দিলাম কিন্তু। তুই আমার কাছে আয় রে মা, একটু কাছে আয়, তোকে বুকে জড়িয়ে ধরে আমি একটু আদর করি। তুই আজ থেকে আমার বড় মেয়ে, তোকে আর আমি কখনো কোনোদিন কোনো কষ্ট দেব না, এই আমি বলে রাখলাম। মা গো, জানো তো, তুমি এমন ভাবে আমাকে যত্ন করছো, আমার মনে হচ্ছে আমার সত্যিকারের মা তুমি। আমি আবার নতুন করে তোমাকে খুঁজে পেলাম মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। আর কাঁদে না বাবা, আর কাঁদে না। তোর এই মা তোকে আর কখনো কোনোদিন কোনো কষ্ট দেবে না, তুই দেখিস। তোর বোনকে আমি যেভাবে যত্ন করে ভালোবাসা দিয়ে মানুষ করেছি, আজ থেকে তুইও একই রকম ভাবেই মানুষ হবি। সত্যি বলছো মা? আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, তুমি এইভাবেই আমাকে ভালোবেসে দিও মা। তো বন্ধুরা, দেখলে তো, কাতরে কিন্তু পাথরও গলে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানিও।